সুপ্রিয় চাকরি প্রত্যাশী জব একাডেমিতে স্বাগতম। আজকের আমি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর পরিমাণ যদি 2 মিটার বৃদ্ধি পায় তাহলে সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। এক্ষেত্রে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর পরিমাণ কত সেই অঙ্কটা কিভাবে করে সেটা আমি দেখাবো। একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর পরিমাণ 2 মিটার বাড়লে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। এখানে 2 মিটার বৃদ্ধি পেলে ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। অঙ্কগুলো আসলে এটা ইংরেজিতে লিখবেন। 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে আমাকে আগে সমবাহু ত্রিভুজ জানতে হবে। যে সমবাহু ত্রিভুজ, মনে করেন এ একটা সমবাহু ত্রিভুজ, এ বি সি একটা সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজটার প্রত্যেক বাহু সমান, অর্থাৎ এই বাহু এবি বাহু সমান এসি বাহু সমান বিসি বাহু, প্রত্যেকটা বাহুই সমান। তাহলে এই প্রত্যেকটা বাহুই ধরি এ, প্রত্যেকটা বাহুই এ। তাহলে বলছে কি এর বাহুর পরিমাণ যদি আমার 2 মিটার করে বৃদ্ধি পায়, এই সমবাহু ত্রিভুজের বাহুর পরিমাণ যদি 2 মিটার বৃদ্ধি পায়, যদি 2 মিটার বৃদ্ধি পায়, সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর পরিমাণ 2 মিটার বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। তাহলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, অর্থাৎ এ সমান কত সেটা আমাদের বের করতে বলছে। তাহলে মনে করি সমবাহু মনে করি সমবাহু ত্রিভুজটি প্রত্যেক বাহু সমান এ, সমবাহু ত্রিভুজটি প্রত্যেক বাহু সমান এ মিটার, প্রত্যেক বাহুকে আমি এ ধরেছি। তাহলে এর ক্ষেত্রফল হয় কত? সুতরাং এর ক্ষেত্রফল আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3 ÷ 4a²। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো গিয়ে √3 ÷ 4a²। টানা মুখস্থ করতে হবে, √3 ÷ 4a²। কারণ এই ক্ষেত্রফল যদি জানা না থাকে, তাহলে ক্ষেত্রফলের সূত্র যদি জানা না থাকে তাহলে অঙ্ক করতেই পারবেন না। √3 ÷ 4a²। তাই মনে করি সমবাহু ত্রিভুজটির প্রত্যেক বাহু সমান এ মিটার, আর এর ক্ষেত্রফল হবে √3 / 4a²। ক্ষেত্রফলটা বর্গ মিটার, বা এখানে দেওয়া আছে মিটারে, তা বর্গ মিটার। যদি সেন্টিমিটার দেওয়া থাকে তাহলে বর্গ সেন্টিমিটার। প্রত্যেক বাহুর পরিমাণ কত মিটার বাড়বে? প্রত্যেক বাহুর পরিমাণ এখানে বলছে 2 মিটার বৃদ্ধি পাবে। তাহলে প্রত্যেক বাহুর পরিমাণ যদি 2 মিটার বৃদ্ধি পায় তখন তার ক্ষেত্রফল হয় কত? √3 / 4a+2, এই স্কয়ার আছে, হোল স্কয়ার আছে, হোল স্কয়ার। এইটা হলো প্রত্যেক বাহুর পরিমাণ যদি 2 মিটার বৃদ্ধি পায় তাহলে তার ক্ষেত্রফলটা হয় এরকম। তাহলে আমরা লিখতে পারি কি, যে প্রত্যেক বাহুর পরিমাণ 2 মিটার বৃদ্ধি পেলে ক্ষেত্রফল, প্রত্যেক বাহু 2 মিটার বৃদ্ধি পেলে, প্রত্যেক বাহুর 2 মিটার বৃদ্ধি পেলে ক্ষেত্রফল √3 / 4 হোল স্কয়ার, এর ক্ষেত্রফল। প্রত্যেক বাহুর পরিমাণ যদি 2 মিটার বৃদ্ধি পায়, প্রত্যেক বাহুর পরিমাণ 2 মিটার বৃদ্ধি পেলে তখন ক্ষেত্রফল হয় এটা, আর আগে ক্ষেত্রফল হয়েছিল এটা। এখন ধরতে হবে যে আমার ক্ষেত্রফল বড় কোনটা। অবশ্যই 2 মিটার বৃদ্ধি পেলে ক্ষেত্রফল এটা বড়। তাহলে বলছে কি 2 মিটার করে যদি ক্ষেত্রফল বৃদ্ধি পায় তাহলে 6√3 বর্গমিটার বেড়ে যায়। তাহলে ক্ষেত্রফলটা কত? এই 2 মিটার করে যদি বাড়ে, এখানে যদি মনে করেন এই 2 মিটার করে যদি বাড়ে তাহলে ক্ষেত্রফলটা আমাদের কত বৃদ্ধি পায়? 2 মিটার করে যদি বাড়ে তাহলে ক্ষেত্রফল তখন হয় 6√3 বর্গমিটার বেড়ে যায়। তাহলে আমাদের এই যে ক্ষেত্রফলটা 2 মিটার করে বাড়ার পর যে ক্ষেত্রফলটা আর আগে যে ক্ষেত্রফলটা ছিল এইটা থেকে যদি বিয়োগ করি তাহলে হয় কত আমাদের? 6√3। এবার আমি লিখবো প্রশ্ন অনুসারে, √3 / 4a+2 হোল স্কয়ার বিয়োগ এই ক্ষেত্রফলটা √3 / 4a² সমান 6√3।
বলছে কি একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর পরিমাণ 2 মিটার বাড়লে এর 2 মিটার বাড়লে বা বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র √3/4 এ হলো তার সমান প্রত্যেকটা বাহু, যেহেতু প্রত্যেকটা বাহু সমান এ হলো তার বাহুর পরিমাণ। এখন এটা হলো স্বাভাবিক ক্ষেত্রফল। বলছে কি প্রত্যেক বাহুর পরিমাণ 2 মিটার করে বাড়ালে, তো 2 মিটার করে বাড়ালে ক্ষেত্রফল হয় এইটা, আর এর সাথে 2 যোগ, তাহলে কত? ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। তাহলে এই ক্ষেত্রফল থেকে যদি এই ক্ষেত্রফলটা বিয়োগ করি তাহলে তো আমাদের 6√3 হয়। এই হলো মূল সাজানো শেষ। এরপরে যে অঙ্কটা কিভাবে করবেন এতটুকু যদি বুঝতে পারেন তাহলে অঙ্ক অর্ধেক করা শেষ। এখন এই সাইন্টিফিক কাজটুকু আমরা কিভাবে করব সেটি হলো আসল কথা। এইখানে √3/4a+2 হোল স্কয়ার মাইনাস √3/4a স্কয়ার সমান 6√3। আমি কিন্তু √3/4 এখানেও আছে, আমি √3/4 কমন নিতে পারি। তাহলে আমি √3/4 কমন নিই, এখানে বা চিহ্ন বসবে। তাহলে √3/4 উভয় পক্ষ থেকে যদি কমন নিই, আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো যেহেতু এই জায়গায় ফার্স্ট ব্র্যাকেট একটা আছে। a+2 হোল স্কয়ার মাইনাস এই জায়গায় √3/4 চলে গেলে থাকে a স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট সমান 6√3। এটুকু বুঝতে পারছেন কিনা? এরপরে আমরা এই যে √3/4 এটার সাথে গুণাকার আছে, এবার আমি ভাগ করে দেবো, এবার সেখানে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। এই খেয়াল করবেন, এই জায়গায় সবচেয়ে ভুল হওয়ার সম্ভাবনা থাকে এই জায়গায়। আর এইটা আমরা এ পাশে ভাগাকার নিয়ে যাব। তাহলে a+2, এখন তার সেকেন্ড ব্র্যাকেট লাগতেছে না আমরা, কারণ এইটা এ পাশে ভাগাকার নিয়ে যাব। a স্কয়ার এইটুকু আমি লিখে নিচ্ছি, এইটুকু লিখে নিচ্ছি, এই সমান এই এটা আছে কি গুণ, এবার সেখানে কি হয়ে যাবে? ভাগ। তাহলে 6√3, এই ভাগটা ভাগটা ভগ্নাংশ আকারে আছে, তা ভাগটাকে গুণ করতে হবে, গুণ করলে উল্টে যাবে, উল্টে গেলে √3 আসবে নিচে, উপরে যাবে 4। এই √3 আর এই √3 তার কাটা দিতে পারবো আমরা। তাহলে এ একবারে এটা সূত্র ফেলিয়ে যায়, a প্লাস বি হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এইটা সূত্র পাচ্ছেন এইটুকু। a প্লাস বি হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এই মাইনাস a স্কয়ার সমান √3 কাটা গেলে এই জায়গা হয় 424 24। আশা করি এটুকু বুঝতে পারছেন। মূল বিষয় কিন্তু এইটা যে আমার এই অংশটা থেকে √3/4 কমন নেব, কমন নিলে যদি একটা মাঝখানে ফার্স্ট ব্র্যাকেট আছে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই, কমন নেওয়ার পর এইটা থাকে আর এটা থাকে, লিখে গেলাম। এবারে এখানে যদি গুণাকার আছে √3/4 এই পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গেলে যদি ভগ্নাংশ আছে ভাগটাকে গুণ করতে হয়, গুণ করলে উল্টে যায়, উল্টে গেলে √3 নিচে আসে আর 4 উপরে যায়, এই √3 নিচে আর এই √3 উপরে, তো এই √3 কাটা, এই √3 কাটা গেলে 4×4 = 24। আর এইটুকু আমি সূত্রে ফেলাইছি a প্লাস বি হোল স্কয়ার, এটা হলো আমাদের a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার সূত্র হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আর মাইনাস a স্কয়ার আছে, মাইনাস a স্কয়ার লিখে দিলাম। এবার এখানে 24 বা এখানে এই a স্কয়ার আর a স্কয়ার কাটা যায়, একই রাশির ভিতরে প্লাস মাইনাস কাটা যায়, একই রাশির ভিতরে যদি ভিন্ন ভিন্ন পদ থাকে না, এখানে প্লাস মাইনাস কাটা যায় যদি একই রকম হয়, a স্কয়ার চলে যায়, তাহলে 2 দুগুণে কত? 4, 4a প্লাস 2 দুগুণে 4 সমান কত? 24, বা 4a সমান এই 4 আছে কি প্লাস, ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, বিয়োগ 4 সমান 20, অর্থাৎ 4a সমান 20। আমি এই পাশে নিয়ে আসি, নিচে দেখা যাবে না, তো 4a সমান 20, তাই a সমান কত হইবে? বা a সমান 20/4, সুতরাং এর সমান কত? 5। তাহলে আমাকে বলছে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এর সমান 5 মিটার। যেহেতু অঙ্কে আমার মিটারে দেওয়া আছে, বর্গ মিটার এবং মিটারে দেওয়া আছে, এর সমান হচ্ছে কত? 5 মিটার। তাহলে বাহুর পরিমাণ কত আমাদের? 5 মিটার। আর এই ত্রিভুজটির যদি এখন আমাদের এই ত্রিভুজটির ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলতো, যে তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল কত, তাহলে আমি ক্ষেত্রফলটা এখানে বের করে দেখাই। যদি এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত, তো √3/4 a স্কয়ার এলো √3/4, আর এ হয়েছে কত? 5, এ কত? এ সমান 5, বাহুর পরিমাণ 5, এই 5 স্কয়ার, তো √3/4 গুণ 5 5 কত? 25, কাটাকাটি দিলে দশমিকে আসবে, তাহলে না লিখে আমি যদি লিখি 25 √3/4, এই आंसर। যদি চাইতো এই অঙ্কটা
ক্ষেত্রফল কত, এই সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল কত সেটা বললে আমরা এভাবে বের করতে পারতাম। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা কিন্তু আসে। এখন এই জায়গায় বলছে প্রত্যেক বাহুর পরিমাণ বৃদ্ধি পাইলে 1 মিটার 2 মিটার বৃদ্ধি পাইলে অথবা 1 মিটার বৃদ্ধি পেলে বা 3 মিটার যেভাবে বলুক, অনেক সময় হ্রাস পেতে পারে। হ্রাস পেলে তখন তোমার ত্রিভুজটা ছোট হয়ে যাবে না, তখন কিন্তু এই ক্ষেত্রফলটা a - 2 তারপর হোল স্কয়ার, তখন কিন্তু এইটা থেকে এইটা বিয়োগ করতে হইবে। তখন ধরতে হবে যে ক্ষেত্রফল আমার কোনটা বড়। হ্রাস পেলে তো আগের ক্ষেত্রফলটার চেয়ে পরের ক্ষেত্রফলটা ছোট হয়ে যায়, তাই এই ক্ষেত্রফলটা থেকে তখন সেই ক্ষেত্রফলটা এই যে যদি মাইনাস হইতো তাহলে এটা বৃদ্ধি পাইবে। তাহলে আমাদের এইটা বড় হইতো এইটা ছোট হইতো, তাই এটা থেকে যে বিয়োগ করে তারপর আমাদের যে এত বর্গমিটার কমে যেত তাহলে বলা থাকতো, তখন সেইটা লিখে তারপর কিন্তু এই সাইন্টিফিক কাজ করে আমাদের সেখানে বাহুর পরিমাণ বের করতে পারতাম। এই হলো একটা কথা। তারপর যদি আরেকটা জিনিস খেয়াল করতে হবে, এই 2 মিটার বাড়লে 6√3, অর্থাৎ যদি 1 মিটার বাড়তো তাহলে 3√3, যদি 1 মিটার বাড়তো তাহলে 3√3 বর্গমিটার ক্ষেত্রফল বাড়ে। 2 মিটার হলে 6√3, যদি আমাদের এখানে 3 মিটার হলে 3 3 9√3, আর যদি 4 হইতো তা 3 4 12√3 বর্গমিটার বেড়ে যেত, এটুকু খেয়াল করতে হবে। আর এই যে যদি 1 মিটারে যদি বৃদ্ধি পেয়েছে প্রত্যেক বাহু 3√3 বর্গমিটার ক্ষেত্রফল বাড়তো, যদি 2 মিটার হলে 6√3 বর্গমিটার ক্ষেত্রফল বাড়তো, 3 মিটার যদি বৃদ্ধি পেতো প্রত্যেক বাহু তার 9√3 বর্গমিটার ক্ষেত্রফল বৃদ্ধি পেত, যদি 4 হইতো তাহলে 12√3 বর্গমিটার ক্ষেত্রফল বৃদ্ধি পেত। অনেক সময় এমসিকিউতে আসতে পারে। এই অঙ্কটা কিন্তু ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, আর ইউটিউব চ্যানেল থেকে যদি আমার ভিডিওটি দেখে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর তাদের কাছে এই ভিডিওটি পৌঁছে দেবে যাদের ভিডিওটি জানা দরকার।